আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি গরুর কলিজা ভুনার রেসিপি নিয়ে এসেছি। তো প্রথমে আমি একটা কড়াই গরম করে তার ভিতর তেল দিয়ে দেব। তেলের ভিতর তেলটা গরম হয়ে আসলে আমি তারপরে তার ভিতরে দারুচিনি এলাচ দিয়ে কিছু সময় ভেজে নেব। একটু ভাজা হলে তারপরে আমি এর ভিতর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এদিকে আমি হাফ কেজির মতো কলিজা রেডি করে রেখেছি পরিষ্কার করে। মশলাগুলোও রেডি করে রেখেছি, আদা, জিরা, রসুন, হলুদ, মরিচ, লবণ। এরপর পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে আসলেই আমি এর ভিতর একে একে সব মশলাগুলো দিয়ে দেব। আমরা জানি গরুর কলিজা আয়রন, ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর একটি পুষ্টিকর খাবার, যা রক্ত স্বল্পতা দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং হাড় ও দাঁত গঠনে সাহায্য করে। এ পর্যায়ে মশলাগুলোকে কিন্তু আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। কষিয়ে এর ভিতরে একটু পানি দিয়েও কষিয়ে নেব, কারণ পানি দিয়ে কষালেই মশলাটা ভালোভাবে কষানো হবে। তবে কলিজার পুষ্টি উপাদান যতই থাকুক, এটা কিন্তু ডায়াবেটিস বা হৃদরোগী বা কোলেস্টেরল এর রোগী আছে যারা, বা ফ্যাটি লিভার যাদের রয়েছে, তাদের জন্য কিন্তু এটা খাওয়া উচিত হবে না। এ পর্যায়ে মশলা কষানো শেষ। এ পর্যায়ে আমি পরিষ্কার করে রাখা গরুর কলিজাগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি গরুর কলিজাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে গরুর কলিজাগুলো আগে থেকে সেদ্ধ করে রাখিনি। অনেকেই গরুর কলিজাগুলোকে সেদ্ধ করে পানিটা ফেলিয়ে দিয়ে তারপর রান্না করে। আমার কাছে মনে হয় গরুর কলিজা যদি সেদ্ধ করে পানি ফেলিয়ে দেওয়া হয়, তাহলে ওখানে গরুর কলিজার যে পুষ্টিকর উপাদানটা ওটা চলে যায়। তো গরুর কলিজার পুষ্টি উপাদান পুরোপুরি পেতে হলে আমার মনে হয় যে এটাকে সেদ্ধ করে পানি ফেলিয়ে না দিয়েই রান্না করা উচিত। এবার যে আমার মতো করে কষিয়ে যদি সুন্দরভাবে শুকনোভাবে করে কষিয়ে যদি পানি দিয়ে তারপর রান্না করা হয়, আমার মনে হয় মানুষ যে বলে যে গরুর কলিজা সেদ্ধ না করলে একটা আষ্টি গন্ধ হয়, আমার মনে হয় এভাবে আমার মতো করে রান্না করলে আষ্টি গন্ধটা থাকবে না। আমি রান্না করেছি, তাতে কোনো আষ্টি গন্ধ ছিল না। এখন আমি মাংসটাকে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এ পর্যায়ে আমি জিরার ফোড়ন দিব মাংস রান্না শেষ হয়ে আসলে। তাই আমি জিরাটাকে রেডি করছি। জিরাটাকে প্রথমে টেলে আমি পাটা দিয়ে পিষে গুঁড়ো করে রাখবো। তারপর মাংসটাও আমি 20 থেকে 25 মিনিট পর আমি মাংসের কাছে ফিরে এসেছি এবং মাংসটা আমার হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাংসের ভিতরে জিরার ফোড়নগুলো দিয়ে আমি মাংসটাকে উঠিয়ে নেব এবং সর্বশেষে আছে মাংসটা পরিবেশনের পালা। সত্যি মাংসটা অনেক মজার হয়েছিল। আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন।